হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম কিউ চ্যানেল। এই চ্যানেলে আমি আজকে বায়োলজির বেসিক ইন্ট্রোডাকশন লেকচার নম্বর 3 নিতে যাচ্ছি। আমরা অলরেডি বায়োলজির বেসিক ইন্ট্রোডাকশনে 1 এবং 2 নম্বর লেকচারটা নিয়েছি। বায়োলজি বেসিক ইন্ট্রোডাকশন জিনিসটা অত্যন্ত ইম্পর্টেন্ট কিছু না। আমি ঠিক করে রেখেছিলাম যে 90 দিনের মধ্যে অন্তত পক্ষে সিলেবাসটা কভার করব নিটের জন্য 11 এবং 12। তার জন্য এই বায়োলজি পড়তে গেলে প্রথমে বেশ কিছু গোড়ার কথা, যেমন দেখতে পাচ্ছি ইন্ট্রোডাকশন টু বায়োলজি, এরকম কিছু দরকার। তো তার জন্য বেসিক ইন্ট্রোডাকশন কিছু দরকার এবং কিছু টার্মিনোলজি আছে যেগুলো না এমন কিছু ইম্পর্টেন্ট না, কিন্তু সেগুলো জানার ফলে ভবিষ্যতে বায়োলজি পড়ার কিন্তু সুবিধার হয়ে যাবে। এছাড়াও এখান থেকে নিটে হয়তো একটা কোশ্চেন চলেও আসতে পারে। আমরা কিছুদিন রিস্ক নিতে পারবো না, এই জন্য আমরা একটা দিন অন্তত, যেহেতু প্রথম এই জন্য আমি একটা দিন এটা পড়ার জন্য রেখে দিয়েছি। এমন কিছু ইম্পর্টেন্ট না, কিন্তু কিছু কিছু জিনিস এখান থেকেও দেখে রাখতে হবে। সো বেশি টাইম নষ্ট না করে ভিডিওটা শুরু করছি। প্রথমে জীববিদ্যার গোড়ার কথা। এখানে আমরা এর আগের দিন বেশি কিছু টার্মিনোলজি শিখেছি এবং এই চ্যাপ্টারটা 11-এর প্রথম চ্যাপ্টার। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ছায়ার বই থেকে নেওয়া হয়েছে। যদি কার কাছে ছায়ার বই না থাকে সে ছাত্রায় বউ না কোনো বই থেকে পড়ে নিতে পারে জিনিসগুলো। মোটামুটি যে কোনো বইয়ের প্রথম দিকে এই একটা থাকবে, বায়োলজি বেসিক ইন্ট্রোডাকশন। এখানে জাস্ট কিছু কিছু জিনিস পড়া আছে। প্রথমে জীববিদ্যা দুটো ভাগ হয়, জুলজি, বোটানি। এছাড়াও আরও ভাগ আছে কতগুলো, সেটা হচ্ছে গিয়ে মরফোলজি, অ্যানাটমি, হিস্টোলজি, ফিজিওলজি, সাইটোলজি, জেনেটিক্স, এমব্রায়োলজি, ইকোলজি, এবং বিভিন্ন ভাগ আছে। প্রত্যেকটা ভাগ আমাদের এই ক্লাস 12-11 মিলিয়ে কিছু কিছু করে হলেও পড়তে হবে। ওকে, সো এটা হয়ে গেল। এবারে নেক্সট আসছি, যেগুলো দরকার সেগুলো 90 ডেজ অত্যন্ত কম ডেজ এবং এটা একটা ক্র্যাশ কোর্স। এখানে ডিটেলসে আলোচনা হবে না। যদি ডিটেলস হতো এই নিয়ে আমি 1 দিন বা 2 দিন পড়াতাম, কিন্তু আমি বলবো যে বেসিক ইন্ট্রোডাকশন যে 3টে লেকচার আছে সব 3টেই একদিনে দেখে নাও। এবং এখানে পড়ার কিছু নেই, শুধুমাত্র ভিডিওটা ভালো করে দেখো এবং এই চ্যাপ্টারটা যদি বইতে সামনেই থাকবে, এই চ্যাপ্টার থেকে কিছু দেখে নাও। প্রথমে এখানে আছে হচ্ছে গিয়ে কতগুলো পিসিকালচার, সেরিকালচার কাকে বলে জাস্ট সেটা জেনে নিতে হবে, আর কিছু দরকার নেই। এবারে জীববিদ্যার বিভিন্ন শাখার জনকের নাম পড়তে হবে। জীববিজ্ঞান, ফাদার অফ বায়োলজি অ্যারিস্টটল, তারপরে ফাদার অফ বোটানি থিওফ্রাস্টাস, ফাদার অফ জুলজি, তারপরে ফাদার অফ, আর কিছু দরকার নেই, 3খানা পড়তে হবে ব্যাস। এরপরে আয়ুর্বেদের জনকটার নাম পড়তে হবে, তারপরে ফাদার অফ ইন্ডিয়ান সার্জারি পড়তে হবে, ট্যাক্সোনমি পড়তে হবে, কোষবিদ্যা পড়তে হবে, কেননা ট্যাক্সোনমি কোষবিদ্যা আমাদের আছে। হ্যাঁ, 11 এবং 12 সিলেবাস নিটের সিলেবাসে আছে। 10 নম্বর ফাদার অফ ব্যাকটেরিওলজি, এটা পড়তে হবে। ভাইরাস তত্ত্বের জনক পড়তে হবে। আর বায়োকেমিস্ট্রির জনক পড়া দরকার নেই। ফাদার অফ ব্লাড গ্রুপ, এটা পড়ে নিতে হবে। ইমিউনোলজিটা পড়া দরকার, আর এখানে কিচ্ছু পড়তে হবে না। লাস্টে শুধু এই জায়গাটা পড়তে হবে, এটিপি চক্রের জনক, জিনোমিক্সের জনক, আর এক্সপেরিমেন্টাল, এই সব কিছু পড়তে হবে না। আর এই ইভান ফ্যাভলক যে হচ্ছে গিয়ে কন্ডিশনড রিফ্লেক্স বা শর্ত সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া কে করেছিলেন, এটা পড়তে হবে ব্যাস, আর কিচ্ছু পড়ার দরকার নেই। এরপরে আমাদের শুধু বৃহত্তম যে জিনিসগুলো সেগুলো আমাদের ভালো করে পড়তে হবে। ওকে, বৃহত্তম ভাইরাসের নাম পড়তে হবে, বৃহত্তম ব্যাকটেরিয়া পড়তে হবে, তারপরে পড়তে হবে বৃহত্তম ফুল, তারপর পড়তে হবে বৃহত্তম ক্রোমোজোম, বৃহত্তম মাছের নাম পড়তে হবে, বৃহত্তম পাখি দরকার নেই, সাপ পড়লে পড়তে পারো ব্যাস। আর ধমনী আর বৃহত্তম শিরা, এই কটা জানলে হয়ে যাবে। আর বৃহত্তম সনাল অনাল গ্রন্থি জানতে হবে বাস। আর বৃহত্তম পর্ব, এটা জানতে হবে ব্যাস, আর কিছু দরকার নেই। সব পড়তে গেলে মাথা খারাপ হয়ে যাবে, কারণ আসলে আমাদের পড়াটাই তখন হবে না। ঠিক আছে, বেছে কিছু জিনিস, আর ক্ষুদ্রতমের মধ্যে তাই যেগুলো বৃহত্তম পড়েছি সেগুলোই ক্ষুদ্রতম। ভাইরাস, ব্যাকটেরিয়া, ফুল উৎপাদনকারী, সপুষ্পক উদ্ভিদ, তারপরে আর কিচ্ছু দরকার নেই। হ্যাঁ, এবারে জীবজগতের দীর্ঘতম প্রাণী কোষ, উদ্ভিদ কোষ, স্নায়ু, শিরা, ধমনী, উদ্ভিদ, এইটা পুরোটা পড়তে হবে। ঠিক আছে, এবারে মানব দেহে জীবাণুঘটিত বংশগত রোগ, এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এই জন্য দাগ দিয়ে রেখেছি আমি। ইনফ্লুয়েঞ্জা, হাম, গুটি বসন্ত, জল বসন্ত, হারপিস, পোলিও, মামস, জলাতঙ্ক, হেপাটাইটিস বি, এইডস হেপাটাইটিস বি, এই দুটো। রিপ্রোডাক্টিভ হেলথ, ক্লাস 12-এ 4 নম্বর চ্যাপ্টার, এটাতে পেয়ে যেতে পারবে। জলাতঙ্ক পাবে না, মামস পাবে না, পোলিও পাবে না, হারপিসটা পাবে তুমি, হারপিস সিমপ্লেক্স ভাইরাস, এটা নামটা মুখস্থ করে রাখবে। ইনফ্লুয়েঞ্জার নামও পাবে। ঠিক আছে,
ব্যাকটেরিয়া ঘটিত রোগ আছে, যাদের মধ্যে আমি বলবো টাইফয়েড পড়তে, কলেরা পড়তে, নিউমোনিয়া পড়তে, ডিপথেরিয়া পড়তে, যক্ষা পড়তে, ধনুষ্টঙ্কাটা পড়বে, প্লেগও পড়তে পারো, ব্যাস। আর বাকি আর এই কুষ্ঠ, তারপরে আরও আছে যে মেনিনজাইটিস, হ্যাঁ, এই বাত জ্বর, মেনিনজাইটিস এসব পড়ার দরকার নেই। এবারে নেক্সট আমরা প্রোটোজোয়া ঘটিত রোগ পড়ার দরকার নেই, ছত্রাক ঘটিত রোগ পড়ার দরকার নেই, কৃমি ঘটিত রোগ পড়ার দরকার নেই। এবার জীববিদ্যার ব্যবহৃত কয়েকটা গুরুত্বপূর্ণ যন্ত্র পদ্ধতি, এগুলো পড়ার দরকার নেই, ঠিক আছে। শুধু জীববিদ্যা, হ্যাঁ, কয়েকটা জিনিস পড়ার দরকার আছে। প্রথম হচ্ছে কি, যে এখানে স্পাইরোমিটারটা পড়ার দরকার আছে, স্পাইরোমিটার। উইন্ট্রোপ টিউব, এটা অত্যন্ত পড়ার দরকার আছে, কারণ এটা পরে পাবো আমি। এই স্ফিগমো ম্যানোমিটারটা পড়ার দরকার আছে, এটাও পাবো। স্টেথোস্কোপ, এটা তো নিটে যারা পেয়ে যাবে তারা স্টেথোস্কোপ গলায় ঝোলাতেই হবে তাদেরকে। তারপরে ইকোকার্ডিওগ্রাফ আর ইলেকট্রোকার্ডিওগ্রাফি, এই দুটো জিনিস পড়তে হবে। এখানে আমাদের আর পড়ার দরকার নেই, ঠিক আছে। এবারে নেক্সট চলে আসি। এবারে কতগুলো গ্রন্থের নাম লেখা আছে, গ্রন্থের নাম, ঠিক আছে। গ্রন্থের নাম কী কী? প্রথমে এখানে পড়তে হবে অরিজিন অফ লাইফ অন আর্থ, সবাই জানে এটা ওবেরানির লেখা, এটা অবশ্যই পড়তে হবে। তারপরে এই যে সিক্রেট লাইফস অফ প্ল্যান্টস, ঠিক আছে। এইটা কেন, এটা একবার নিটে কোশ্চেন এসেছিলো বলে এটা আমি দাগ মেরে রেখেছি। সিক্রেট লাইফস অফ প্ল্যান্টস, এটা ওয়েবস্টারের লেখা, এটা পড়তে হবে। মেট্রিয়া মেডিকা, এটা কার লেখা, এটা পড়তে হবে। আর হিস্টোরিয়া জেনারেলিস প্ল্যান্টেরাম, এটা পড়বে। আর হচ্ছে গিয়ে আর ফ্লোরা ইন্ডিকা, এটা কার লেখা, রক্সবার্গের লেখা, এটা পড়তে হবে, ব্যাস। আর কিছু পড়ার দরকার নেই। এবার হচ্ছে কি বিজ্ঞানসম্মত নাম। বিজ্ঞানসম্মত নাম রোজ 2টো করে মুখস্থ করতে হবে, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। বেশি না, 2টো করে। তার মধ্যে সমস্ত পড়া দরকার নেই, আমি বলে দিচ্ছি। ধান, গম, যেগুলো আমরা আশেপাশে দেখি সেগুলো অবশ্যই মুখস্থ করতে হবে। ধান, গম, মানুষ, কুকুর, বেড়াল, এরকমভাবে রোজ 2টো করে মুখস্থ করলেই হয়ে যাবে। বিজ্ঞানসম্মত নাম কেন হয়েছে, কীভাবে হয়েছে, এটার কোনো কারণ নেই। যে যেমন ধরো ধুতুরো, কোথায় গেলে, এই যে ধুতুরো, এই ধুতুরোটা 12-এ কিন্তু আছে। এবারে 12 হঠাৎ করে যদি ধুতুরো নাম দিয়ে দেয়, বা 12-এ কেন, 11-এই আছে, মরফোলজি অফ প্ল্যান্টসে। এছাড়াও 12-এও ইকোলজি চ্যাপ্টারে প্রচুর বিজ্ঞানসম্মত নাম আছে, তখন গিয়ে হাবুডুবু খেয়ে যাবে। ওই জন্য বলছি এখন থেকে মুখস্থ করতে শুরু হয়ে যাবে, তখন গণ্ডগোল হবে না। এবারে জীববিদ্যা সম্পর্কিত গুরুত্বপূর্ণ শব্দ সংক্ষেপ, জাস্ট এবি এটা জেনে রাখবে, অ্যাবসিসিক অ্যাসিড, এডিএইচটা জেনে রাখবে, আর এখানে এইডসটা জেনে রাখবে, এটিপি, এগুলো জেনে রাখবে, ব্যাস। এগুলো হলেই হয়ে যাবে। আচ্ছা, এরপরে কার বিজ্ঞানী নামগুলো কয়েকটা মনে রাখবে, এখানে জাস্ট নিজেদের মতো করে মনে রাখবে, এখানে আমি বেশি কিছু পড়া দরকার নেই। তো এবারে এই যে জীববিদ্যা সম্পর্কিত কয়েকটা তথ্য, এই তথ্যগুলো নিজেদের ইচ্ছা মতো পড়বে, যদি না ইচ্ছা থাকে তাহলে পড়ার দরকার নেই, ব্যাস। এইটুকু হলেই হয়ে যাবে। তাহলে এই অবধি আমাদের মেন পড়ার বিষয় গেল। এবার আমি বলে রাখি যে এটা যখন ইন্ট্রোডাকশন পড়া হয়ে গেল, এরপরে আমরা নেক্সট দিন থেকে আসল ভিডিওতে ঢুকবো, তখন কিন্তু পড়া ফাঁকি মারা যাবে না। এখন এটাতে পড়া নেই বলে শুধু ভিডিও দেখে তুমি ছেড়ে দিতে পারো, কিন্তু এর পরের দিন থেকে যখন আসল ভিডিওতে ঢুকবো, তখন আমি নিজে লেখাবো, ঠিক আছে। তখন কিন্তু ফাঁকি মারা যাবে না, তখন কিন্তু রেগুলার পড়তে হবে, ওকে। সো পরের ভিডিওতে একবারে নতুন বায়োলজি, নতুন চ্যাপ্টারের সাথে, নতুন জোশের সাথে দেখা হবে। তো এই অবধি আজকে থাকুক, বাই। আর চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, ওকে, ঠিক আছে, বাই।